এই 15 মাসের মধ্যে অসংখ্য মাজার ভাঙা হয়েছে। আমি জীবনে কোনোদিন শুনি নাই কোনো একটা কবরের থেকে একটা লোককে নামায় না আগুন ধরায় দেওয়া হয়েছে, সেটা আবার ঘোষণা দিয়া। এবং আপনি নিজেও জানেন যে এরকম অসংখ্য ঘটনা ঘটছে যেগুলি নিয়ে আসলে আমরা প্রাউড না। এটা তো শুধু আসলে এটা তো আসলে হিন্দু না, এটা তো মুসলমান না। আমি বলি শুধু মাজারের ঘটনাগুলো লাগাতার ঘটে গেছে, ব্যাপারটা এরকম না। শুরুর দিকে 2-3টা ঘটনা ঘটেছে, এরপরে শুধু একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা বলতে হবে এগুলোকে। আপনি কয়টা হাতে গোনা বলেন না, আমি বলে দিতে পারবো হাতে গোনা। একটা ফরিদপুরে একটা ঘটনা ঘটছে, শেরপুরে একটা ঘটনা ঘটছে, আর এর আগে সিলেটে 1-2টা ঘটনা ঘটেছে। এগুলি ঘটনার স্কেলে তো বেশি না, যে অন্যান্য জায়গায় তো স্কেল বেশি না। এগুলো মিডিয়া এটাকে খুব বেশি, আমি তো ঘটনা গনে গনে বলে দিলাম। ফরিদপুরে একটা ঘটনা, আপনি অনেক ঘটনা গুনতেও পারেন নাই। কুষ্টিয়ার ঘটনা তো আপনি গুনলেন না। কুষ্টিয়াতে কি হয়েছে? কুষ্টিয়ায় কিছু মানুষ যারা নাকি এখানে লালনের মাজারকে কেন্দ্র করে ওখানে মাদকের একটা আখড়া জমে। যে কোনো মাজারকেই কেন্দ্র করে আসলে এটা এক ধরনের ইনসিকিউরিটি। মামুন ভাই, আপনি এটা আরো বেশি জানেন, কারণ আপনার কাছে অনেকে আসছে যে মানে অনেক বেশি ইনসিকিউর মানুষ ফিল করছে। কিন্তু এই মাজার, এই মন্দির, এই বাউল মন্দিরেরটা এটা বললে আমি মানবো না, তো মানবে না, কারণ মন্দিরের লোকেরা সবচেয়ে বেশি সিকিউরিটি ফিল করেছে এই সময়টায় অনেক ক্ষেত্রে। কারণ আমাদের দেশে আমি যদি রথযাত্রার কথা বলি, টোটালি আমাদের দেশে হিন্দু নিপীড়নের যে ঘটনাগুলো 99% হলো সাপোর্টার্স। এবং এটা যারা ক্ষমতা, যারা দখলদারিত্ব করে, চাঁদাবাজি করে, মানুষের সম্পদ দখল করার যে ধান্দা করে, এরাই মানে যেখানে যেই ভাবে সুযোগ সন্ধানী তারা সেভাবে করে। হিন্দুদেরকে দুর্বল পেয়ে এই দখলদাররা, চাঁদাবাজরা, অথবা যারা এই যে মানুষের সম্পত্তি দখলকারী, তারা সম্পদ দখল করে, হিন্দু দুর্বল হিসেবে তাদেরটা করে। যারা ইসলামের যে কোনো আপনার ফিলোসফিরই হোক না কেন, যে কোনো থরজার অনুসরণ, ইভেন আলে হাদিস হোক, সুন্নি হোক, বেরলভী হোক, অথবা আমরা দেওবন্দি হই, অথবা আপনার জামাত ইসলাম হোক, এই ব্যাপারে আমাদের সকলের আমি অভিন্ন অবস্থানই দেখেছি যে সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে আমরা সব এই ব্যাপারে খুব সোচ্চার আমরা। যার কারণে আর আমাদের কোন গ্রুপের মধ্যেই ওই শ্রেণীটা নাই, একটাও নাই যে মানুষের জায়গা জমি, মানুষের প্রপার্টি দখল করবে। মানুষের প্রপার্টি যারা দখল করে তারা মূলত বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনীতি করে। কিন্তু তারা ধর্মকর্ম করতে, মানে আমি ধরেন দু একটা উদাহরণ যদি এরকম দিই যে এবার এই 15 মাসের মধ্যে যে কয়টা তো অনেক রকম উৎসব আছে, সেই উৎসবগুলির সময় কমাইতে বলা হয়েছে কিনা, তাদের আসলে ঢাকের শব্দ যাতে একটা নির্দিষ্ট দূরত্বে না যায় সেগুলি বলা হয়েছে কিনা আপনার কাছে? এটা হয়তো সবসময় বলা হয়ে থাকে। কখনো তারা মসজিদ আর মন্দির যখন কাছাকাছি, তারাবির নামাজ চলতেছে, ঠিক একই সময়ে জুমার নামাজ চলতেছে, একই সময়ে রথযাত্রা, সেই সময়গুলো এমন কোন অপ্রীতিকর ঘটনা বাংলাদেশে ঘটার কোনো সুযোগ নাই। কারণ হিন্দুরা দুর্বল, ওরা তো আর অপ্রীতিকর ঘটনা ঘটতে পারবে না, ভয়ে চুপসে গেছে কিনা এরকম কোন আপনি বলেন যে নামাজের কারণে অথবা মসজিদের কারণে তারা তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেনি, এমন কোনো ঘটনা ঘটেনি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।